আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বেলে মাছ চচ্চড়ি রান্নাটা শেয়ার করব আপনাদের সাথে। এজন্য আমি এখানে একটা প্যান বসিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তারপরে গুঁড়া মশলা যেমন লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ অনুযায়ী শুকনা মরিচের গুঁড়া, জিরা গুঁড়া এগুলা দিয়ে দিয়েছি। তারপরে হাত দিয়ে চটকে চটকে ভালো করে মেখে নিয়ে কেটে ধুয়ে রাখা 2টা বড় সাইজের আলু এখানে আমি অ্যাড করেছি। তারপরে এগুলাকে সুন্দর করে চটকে চটকে মেখে নেব যাতে এগুলার ভিতরে মশলা ভালোভাবে ঢুকে। তারপরে এখানে আমি 250 গ্রাম বেলে মাছ কেটে ধুয়ে আগের থেকেই রেডি করে রেখেছিলাম, সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে এগুলাও একটু সাবধানে ভালোভাবে মেখে নিতে হবে। তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এরকমভাবে পানি দিতে হবে যাতে পানি বেশিও না হয়, আবার যাতে তরকারিটা সিদ্ধ হতে পানি কম না হয়। এভাবে বুঝে শুনে পানিটা এখানে অ্যাড করে দিতে হবে। তারপরে এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ পরে যখন দেখবেন যে পানিটা চারপাশ থেকে ফুটতে শুরু করেছে, তখন আবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে দিতে হবে, আবারও ঢেকে দিতে হবে। দেখুন আমার তরকারিটা এবার পুরোপুরি ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি আরেকবার নেড়ে আবারও একটু তরকারিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছি। তো বেলে মাছ আমার একটা ফেভারিট মাছ। এই মাছটা আমার কাছে খুবই ভালো লাগে। এজন্য এই মাছ যখনই নিয়ে আসে আমি চেষ্টা করি টাটকা রান্না করার জন্য। এই মাছটার সঙ্গে আলু এবং বেগুন খুব ভালোভাবে যায়। তো আমি এখানে বেগুন আজকে দেই নাই। বেগুন যা ছিল ঘরে কেমন যেন শুকিয়ে গিয়েছিল, এজন্য বেগুনটা অ্যাড করি নাই, শুধু আলু দিয়েই মাছটা রান্না করছি। আমার এই রান্না আপনারা ফলো করে যদি রান্না করেন তাহলে দেখবেন অনেক সুন্দর হবে। রান্নাটা মানে করতে যতটা সহজ, দেখতে সুন্দর এবং খেতে খুবই মজাদার। এখানে নামানোর আগ দিয়ে আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিতে পারেন। তো আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, এজন্য আমি অ্যাড করি নাই। তো দেখুন এ পর্যায়ে রান্না প্রায় শেষের দিকে। আল্লাহ হাফেজ।